আবার তুমি ঘরের বাসন সমস্ত কিছু বেচি তুমি লটারি কাটে সব কিছু শেষ করে দিলা। আবার তুমি আমার প্রাইভেটের বেতনটাও নিয়ে চলে গেছো। ওগো আমার গলার মালা কোথায় গেল গো? শোন, যদি ওই মালা হারায় তাহলে তোর একদিন কি আমার একদিন। তাই নাকি? কত টাকা বেচেছো ভাই? 12 লাখ ভাই, 12 লাখ। আরে সর্বনাশ, ইয়া আমি কি দেখছি? কি ব্যাপার ঠাকুর মশাই, কি হইলো? আমার ভাগ্যের কিছু খারাপ টারাপ আছে নাকি? আমি এতদিন ধরে লটারি কাটছি, কিন্তু আমার ভাগ্যে একটা টাকাও পাচ্ছি না। আর ওই শালারা যে কি করে লটারি কাটে, ওদের বারবার টাকা পেতে যায়। কি গো তুমি মদ খেয়েছো? আমি মদ খাই না কি খাই তোকে দেখতে হবে না। ঘরে টাকা আছে, তুই আমাকে বের করে দে। তুমি এখন টাকা কি করবে? টাকা টাকা কি করবো মানে? ঘরে যা টাকা আছে সব বের করে দে। আজ আমি দোকানে সব লটারি কেটে ফেলবো, তারপরে আমি দেখছি টাকা বাড়ে কি বাড়ে না। তুমি কি আমাকে টাকা দিয়ে রেখেছো নাকি তাই আমি তোমাকে টাকা দিব? ঘরে যে টাকা পয়সা ছিল সব তো মুচ্ছে উড়ে ফুড়ে দিয়েছো, দিয়ে আবার এখন গুগোবর খেয়েছে আমাকে এখন বলছে টাকা দে। ওই, তুই আমাকে মিথ্যে কথা বলা ধরেছিস? ঘরে টাকা নাই, আর যদি আমি ঘর থেকে টাকা বের করে দিতে পারি তাহলে কি হবে? শুনো, রৌশনের 4-5 মাসের বেতন বাকি আছে। মাস্টারে বলেছে বেতন না দিলে প্রাইভেট আর পড়াবে না। তার লেগে আমি প্রাইভেটের বেতন দেওয়ার লেগে 1000 টাকা আলাদা করে রেখেছি। ওই টাকাটা খবরদার তুমি হাত দিবা না, আর যদি দিছো তাহলে খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ বলিস কি রে? ঘরে 1000 টাকা আছে, আমি ওই টাকা দিয়ে আজ লটারি কাটবো। যেভাবেই হোক আজকে লটারিতে টাকা আমাকে পেতেই হবে। ওগো ওই টাকা তুমি লিও না, লিও না। ওই টাকা দিয়ে রৌশনের প্রাইভেটের বেতন দিতে হবে। এই, ঘুরে যা তো, বেশি বহাই নে। এই টাকা তুই তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসিস নি। এই টাকা আমার নিজের ইনকামের টাকা। আমার টাকা আমি যেমনে মন তেমনে খরচ করতে পারি, তাতে তোর কি বলার আছে রে? তোর ছেলের প্রাইভেটের টাকা তুই ইনকাম করে টাকা। আমি এখন লটারি কাটতে যাবো। আবার তুমি ঘরের বাসন সমস্ত কিছু বেচি তুমি লটারি কাটে সব কিছু শেষ করে দিলা। আবার তুমি আমার প্রাইভেটের বেতনটাও নিয়ে চলে গেছো। তুই এখন পড়াশোনা করে কি করবি রে? আগে আমি প্রাইজের টাকাটা পেয়ে যাই, তারপরে তোকে শহরের ভালো স্কুলে ভর্তি করবো। দেখুন যত খুশি ভালো করে পড়াশোনা করিস। তুই এখন আমার সামনে থেকে সর। এই সোহান, আমাকে 1000 টাকার লটারি যেত। আরে সাহেব ভাই, 1000 টাকায় কোনোদিন টাকা বাদে গো? যারা 10-20 হাজার টাকা লটারি কাটছে তারাই টাকা পাচ্ছে। আর এই তোমার 1000 টাকায় কটা টিকিট হবে? তোকে অত দেখতে হবে না তো, কড়া টিকিট হয় না হয় সেটা আমি বুঝে নিব। তোকে 1000 টাকার টিকিট দিতে বলেছে, তুই টিকিট দে। কালকে 17 ঘর খেলা হয়েছে, তার মানে আজকে 14 ঘর খেলবে। দে 14 ঘর যা আছে সব দি দে। সব লটারি তো পাবা না, 1000 টাকায় যে কটা হবে সেই কটা নাও। ঠিক আছে ঠিক আছে, যা হবে তাই দে। ঠিক আছে দিচ্ছি, এই লাও। রুমিতা, এই রুমিতা, এটা দেখ আজকে 1000 টাকার লটারি কেটেছি। আজকে 14 ওভার খেলা হবে আর আমি 1 কোটি টাকা পেয়ে যাবো।
আল্লাহ, আমি এই আমার ছেলের প্রাইভেটের টাকা দিয়ে লটারি কাটলাম। আল্লাহ, আমার তো অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। তো আল্লাহ, তুমি আমাকে 1 কোটি টাকা বাদি দিও। আর 1 কোটি টাকা বেঁধে গেলে আমি জীবনেও লটারি কাটবো না, সৎ পথে হালাল পথে ইনকাম করে খাবো। ভাই দেখো তো আমার ক টাকা বাঁধলো। বাবা, এমন ভাব নিচ্ছ যেন টাকা বেঁধে বসে আছে। দাঁড়াও, এক্ষুনি মিলিয়ে দেখছি। না ভাই, আজকেও তোমার ভাগ্যে কোনো প্রাইজ বাঁধেনি। আরে মামুন ভাই, আজকেও তো তোমার ভাগ্যে মোটা অঙ্কের টাকা বেঁধেছি গো। তোমার ভাগ্য তো একবারে চকাচক হয়ে গেছে। তাই নাকি? কত টাকা বেঁধেছে ভাই? 12 লাখ ভাই, 12 লাখ। তুমি কি বলছো ভাই? 12 লাখ টাকা বেঁধে গেছে? আমি স্বপ্ন দেখছি না তো ভাই, আর একবার মিলে দেখো। আরে ভাই, সত্যি সত্যি 12 লাখ টাকা বেঁধেছে। তাহলে এবার আমি আমার সব স্বপ্ন পূরণ করব। একটা বুলেট গাড়ি আর একটা আইফোন, আজকে কত কিছু করব। শালা, আমি এতদিন ধরে লটারি কাটছি, তাও আমি লটারিতে টাকা পাচ্ছিনি, অথচ এরা শুধু টাকা পেয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আর কোনো গোপন ব্যাপার আছে, না হলে আমার না বেদি শুধু ওদেরই কেনে পাচ্ছে। তাহলে আমি মনে হয় লটারি কাটা ভালো জানিনি। তাহলে আমি এক কাজ করি, এর সাথে প্ল্যানটা লি যে কিভাবে লটারি কাটতে হবে। মামুন ভাই, এদিকে একটু শোন। হ্যাঁ সাহেব, বল কি বলছিস? ভাই, তোকে আমি একটা অনুরোধ করছি, তুই কি আমার এই অনুরোধটা রাখবি? হ্যাঁ সাহেব, কি অনুরোধ বল। ভাই, তুই সেদিন 4 লাখ টাকা পালি লটারিতে, আবার আজকে 12 লাখ টাকা পালি। তা ভাই, তুই আমাকে বল না যে তুই কিভাবে লটারি কাটিস, যে শুধু টাকা পেয়েই যাস, আর আমি এদিকে এত টাকা লটারি কেটেও টাকা পাইনি। আরে ভাই, বেশি টাকার লটারি কেটে যে প্রাইজ পাবে তার তো কোনো মানে নাই। আগে আমি লটারি কেটি সব টাকা নিঃস্ব করে ফেলেছিলাম। তারপরে আমি একদিন এক বামুনকে হাত দেখালাম যে ঠাকুর মশাই, আমার হাতটা দেখেন তো, আমি রোজ এত টাকার করে লটারি কাটি, তো আমার লটারিতে 1 টাকাও বাঁধে না। তারপরে সেই গুনুক আমার হাত থেকে বললো যে তোর এখন শনির দশা চলছে, রাহু কেতু তোর গ্রাস করবে বলে তোর দিকে ধেয়ে আসছি। তারপরে সেই বামুন আমাকে বললো তো সব দোষ কেটে যাবে, কিন্তু তোকে কিছু পাথর ধারণ করতে হবে। তারপর আমি সেই বামুনের কথা শুনি আমি এই পাথরগুলো আমি আমার হাতে পড়েছি। তারপর থেকে আমার ভাগ্য পুরো চকাচক হয়ে গেছে, শুধু টাকা আর টাকা আর টাকা। তাই নাকি রে ভাই? তাহলে আমাকেও লিচ আসি গণকের কাছে। তাহলে আমি তোকে কালকে ঠাকুর মশাইয়ের কাছে নিয়ে যাবো, তারপর দেখবি খেলা। ঠিক আছে ভাই। ঠাকুর মশাই একটু দাঁড়া। হ্যাঁ বলো বাবা। ঠাকুর মশাই, এর মনে হয় ভাগ্য খারাপ, এও লটারিতে টাকা পাচ্ছে না, তাই একে আপনার কাছে নিয়ে আসলাম। বাবা, তোমার হাতটা দেখি। আরে সর্বনাশ, ইয়া আমি কি দেখছি? কি ব্যাপার ঠাকুর মশাই, কি হইলো? আমার ভাগ্যের কিছু খারাপ টারাপ আছে নাকি? আরে না না, ভাগ্য খারাপ হবে কেন? এত বিশাল ভাগ্য। তাহলে ঠাকুর মশাই, আমি লটারিতে টাকা কেনে পাচ্ছিনি। তোমার টাকা না পাওয়ার কারণ হচ্ছে একটাই, সেটা হলো তোমার হাতের গ্রহদোষ আছে। এই দেখো, তোমার ভাগ্য রেখার ঘরে তো রাহু এসে বসে আছে, আর রাহুতে তোমার ভাগ্যতে বাধা দিয়ে রেখেছে। তোমার প্রাইজ বাঁধতে গিয়ে বাঁধছে না। আর এই দেখো, বৃহস্পতির ঘরে আবার কেতু এসে বসে আছে। তাহলে তুমিই বলো, তোমার ভাগ্যটা কি করে খুলে? তার উপরে তোমার আবার শনির দোষ লেগে বসে আছে। আর এরকম যদি তোমার হাতের অবস্থা থাকে, তাহলে তো তোমার লটারিতে জীবনও প্রাইজ বাঁধবে না। তাহলে ঠাকুর মশাই, আর কি করা যায়? দেখো, এই যে তোমার যে সমস্ত দোষগুলো আছে, এগুলা কাটি ফেললেই তো তোমার হাত ঠিক হয়ে যাবে। তাহলে ঠাকুর মশাই, এইগুলা কি আপনি কাটি দিতে পারবেন? আরে
তুমি কার কাছে এসছো জানো? তুমি আকাশ ঠাকুরের কাছে এসেছো। আমি কত বড় বড় সমস্যার সমাধান করে দিয়েছি, আর তোমার এই সামান্য গ্রহদোষ কাটাতে পারবো না? আরে রাহু, কেতু, বৃহস্পতি, শনি সবাইকে সাত করে দেওয়ার ক্ষমতা রাখে এই আকাশ সাধু। আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি আর কাটাতে পারবো কিনা? সব আমি কাটিয়ে দেব। তারপরে তুমি দেখবা ঘ্যাচ ঘ্যাচ করে লাখ লাখ টাকা কি করে পাও লটারিতে। তাহলে ঠাকুর মশাই আপনি যা করে পারবেন আমার দোষ কাটি দেন। তা তো করে দেবো, কিন্তু এতে কিছু টাকা খরচা হবে বাবা। আমার কাছে তো কোনো টাকা নাই, কিন্তু ঠাকুর মশাই যেটা বললো এটা যদি সত্যি হয়ে যায় তাহলে তো আমি বড় লোক হয়ে যাব। তা ঠাকুর মশাই আমার এই দোষ কাটাতে ক টাকা খরচ হবে? দেখো বাবা, আমার দক্ষিণা 51 টাকা। তোমার এই 3টি দোষ আলাদা করে কাটাতে গেলে মাত্র 95,000 টাকা খরচ হবে। 95,000 টাকা? ঠাকুর মশাই আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নাই, তাহলে আপনি আপনার এই দক্ষিণাটা রাখুন, আমি বাকি টাকা ম্যানেজ করে এসে আপনার কাছে থেকে আমি আমার দোষ কাটিয়ে যাব। বাবা আরে একটা টাকা দাও, আমার দক্ষিণা 51 টাকা। আল্লাহ, এত টাকা আমি কি করে ম্যানেজ করব? কি বিপদে যে পড়লাম। আর টাকাটা যদি ম্যানেজ করতে না পারি তাহলে তো আমার এই ভাগ্য দোষ কাটানি হবে না। না, যা করেই হোক আমাকে এই টাকা ম্যানেজ করতেই হবে। হ্যাঁ, এই মালাটা যদি আমি চুরি করে বেচে দিতে পারি তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওহ, আর কোনো টেনশনই থাকলো না। কিন্তু বোর সাথে তো মালা চালে দিবে না, কিন্তু কি করে মালাটা লিয়ে যায়? রাইতো, ও মালা আমি নিরুদ্দেশ করে দিব। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বোর একটা মালা চুরি করব। চাপ নাই, আমি 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 1 কোটি টাকা পাওয়ার পরে বোকে 2 ভরি মালা করে দেবো। আরে সর্বনাশ, আমার মালা কোথায় গেল? আমার মালা! ওগো, আমার গলার মালা কোথায় গেল গো? আমার মালা কোথায় গেল গো? আমার মালা যে আমি পাচ্ছিনি। মালা পাচ্ছিনি মানে? তোর মালা কোথায় গেল আমি কি করে বলবো? আমি মালা পরে থাকে নাকি তাই ওই মালার খবর আমি দিতে পারবো? মালা তুই পরে থাকিস, তুই বলতে পারবি তোর মালা কোথায় গেল? ওগো, কালকেও তো আমার গলায় মালা ছিল। আমি যে কাল রাতে দেখলাম আমার গলায় মালা ছিল। রাতের মধ্যে কোথায় গেল? মালা পরি তুই ভন্ডামি করে বেড়াবি, এক করে বেড়াবি, অক করে বেড়াবি, দেশের লোককে দেখি বেড়াবি, তাহলে রাইতে কেউ কি এসে চুরি করে নিয়ে গেল? শোন, যদি ওই মালা হারায় তাহলে তোর একদিন কি আমার একদিন, তোকে একবারে মারের চোটে বাপের বাড়ি তাড়াবো, দিয়ে তোর বাপের সাথে মালা কিনে আনাবো, না হলে তুই শুধরাবি নি। একটা গয়না জিনিস, সোনার গয়না, তারই তুই যত্ন রাখতে পারিস নি, আর তুই আমার সামনে প্যান প্যান করছিস। আর তা যদি না চাস তাহলে মালা কোথায় হারিয়েছিস সূর্যাই বের কর। আল্লাহ গো, আমার কি হলো গো আল্লাহ? আমার একটা মাত্র মালা ছিল, সেটা আমার কোথায় হারিয়ে গেল গো আল্লাহ? আল্লাহ গো! শোন, আমি কাজে গেলাম, আর আমি কাজ থেকে ফিরে এসে জানে দেখি তুই তোর মালা পেয়ে গেছিস। ঠাকুর মশাই দাঁড়ান, আমি টাকালি চলে এসেছি, আপনি আমার সব দোষ কাটি দেন। এইরকম মুরগি যদি মাসে 2-3টে করে পাই তাহলে তো পাথর মাথর বেঁচে পুরো লোক হয়ে যাবো। সাব্বাস বাবা সাব্বাস, তুমি হলো আসল বাপের বেটা। দেখো এবার আমি তোমার সব দোষ কাটিয়ে দেব, তারপর দেখবা খেলা।
পাথরের আংটি তৈরি করে 2 আঙুলে ধারণ করবা আর এই গাছটা ডান হাতের বাহুতে বেঁধে নেবা। এই সোহান, আজ আমি দেখছি তোর দোকানে ক টাকার লটারি আছে, বের কর সব থেকে বেশি টাকার প্রাইজ আলা লটারিতে। আরে বাপরে বাপ সাহেব ভাই, আজকে যে মোটা দাঁত। তুই কি আমাকে হেল্প ভেবেছিস? 20,000 টাকা লটারি চাইছি, তুই 20,000 টাকারই দে, আমার কাছে বেশি টাইম নাই। আল্লাহ গো, আমার মালাটা হারিয়ে গেল গো। এবার আমার স্বামী তো আমাকে মেরে দেবে না গো। আল্লাহ গো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তুমি কি এখনো মালা পাওনি? না গো, এখনো মালা পাইনি। যদি মালা নাই পাও তাহলে আর কি করা যাবে বলো? আল্লাহ যদি কপালে রাখে তাহলে আবার হবে। তুমি মন খারাপ করো না, আমাকে চারটি খেতে দাও। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো। ভাই তোমার মনে হয় ভাগ্যটা খারাপ, এত টাকার টিকিট কাটলা তাও একটা টাকা বাজলো না। ও আল্লাহ গো, আমার কি হইল গো? ও আল্লাহ গো, আমার সব চলে গেল গো। এত টাকা খরচ করে আমি লটারি কাটলাম গো। হায় আল্লাহ, আমার কি হলো গো? আমার সব শেষ হয়ে গেল গো। কাঁদতে কাঁদতে কেন আসছো? ও গো, তুমি যে মালা খুঁজি পাচ্ছিলা না গো, ও মালা হারাইনি, ও মালা আমি চুরি করেছিলাম লটারি কাটার লেগে। তুমি এক ভরি মালার 4 টাকা হয়েছে সব লটারি কেটে ফেলেছো? না গো, আমি সব টাকা লটারি কাটিনি। তুমি যদি আমাকে বলতাম তাহলে কি আমি তোমাকে মানা করতাম? তুমি আমার মালাটা নিয়ে গেলা। তুমি যদি আমাকে বলতে কি আমার মালাটা দাও, ওই মালাটা বেচে নিয়েছি, আমি ব্যবসা করে খাবো, তাহলে কি আমি তোমাকে দিতাম না বলো? তুমি আমার একটা মাত্র মালা ছিল, সেটাও আবার চুরি করে বেচে দিয়ে লটারি কেটে ফেললা গো। লটারির নেশায় নিজের সর্বনাশ ডেকে আনবেন না। আসুন লটারি ছেড়ে পরিশ্রম করি, কারণ পরিশ্রমেই আসল ভাগ্য বদলায়।